মদিনা শহর মুসলমান ধর্মাবলম্বীদের জন্য দ্বিতীয় পবিত্রতম শহর, যেখানে নবীজির রওজা মোবারক সহ রয়েছে ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো এই মদিনা শহর সম্পর্কে, এছাড়াও এই শহরে অবস্থিত বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানসমূহ সম্পর্কে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল বিষয়গুলোকে। আল মাদিনাতুল মুনাওয়ারা, যেটি পশ্চিমা সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি শহর। তাছাড়া সৌদি আরব দেশটির 13টি প্রদেশের মধ্যে অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যের নগরী। এই শহরটি মক্কা নগরী থেকে 445.5 কিলোমিটার দূরে অবস্থিত। ইতিহাসবিদদের তথ্য মতে খ্রিস্টপূর্ব 1600 বছর পূর্বে এই শহরটির জন্ম হয়, আর সেই থেকে আজ অব্দি মদিনা শহরটির 6টি নামের তথ্য পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর হিজরতের পূর্বে এর নাম ছিল ইয়াসরিব। 1622 খ্রিস্টাব্দে যখন প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর হিজরত করলেন, তখন এর নাম রাখা হলো আল মদিনাতুল মুনাওয়ারা আল নববিয়া, যার অর্থ হচ্ছে উজ্জ্বলতম শহর বা নবীর শহর। বলে রাখা ভালো, মহানবীর এই হিজরতের দিন থেকেই কিন্তু আরবি ক্যালেন্ডারের যাত্রা শুরু। এই মদিনা শহর মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বেশ কিছু বিষয়ের জন্য বিখ্যাত, যে বিষয়গুলো হচ্ছে মসজিদে নববী। জানা যায় মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর আগমনের পরে ব্যক্তিগতভাবে এই মসজিদের নির্মাণের কাজে অংশ নিয়েছিলেন, যার পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদের সম্প্রসারণ ও এর সৌন্দর্য বর্ধন করিয়েছেন। বর্তমানে মসজিদে নববীর অভ্যন্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর রয়েছে, সেই ঘরটিতেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। তাছাড়া সেখানে আরো সমাধিত রয়েছে মুসলমান ধর্মের প্রথম 2 খলিফা হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এর পাশেই আরো একটি সমাধিকে খালি রাখা হয়েছে। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনি মারা যাবার পরে